হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উত্তর 24 পরগনা অর্থাৎ নর্থ 24 পরগনার আমাদের আইসিডিএস প্রজেক্টের যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কতগুলি ওয়ার্ড মিলিয়ে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং সেখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কতগুলি পোস্ট রয়েছে, অর্থাৎ কোন ক্যাটাগরির কতগুলো পোস্ট এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং তোমরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে আবেদনের ক্ষেত্রে সেগুলো কি কি রয়েছে পুরোটা আজকে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যারা তোমরা ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমরা এরকম প্রতিটি নিত্য নতুন জেলার এবং প্রতিটি ব্লকের তোমরা আলাদা আলাদা করে খবর পেয়ে যাও। তো দেখো, আমি যে নোটিশটা ওপেন করেছি সেটা কিন্তু 28 তারিখে বেরিয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখ। এখানে একটা মেমো নম্বর দেওয়া রয়েছে এবং এখানে মেন যে পার্টটা সেটা লেখা রয়েছে, দেখো যে টিটাগড় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ এটা যে নর্থ 24 পরগনা টিটাগড় অঞ্চলের এই যে নোটিশটি সেটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে কি বলা রয়েছে প্রথমে বিজ্ঞপ্তিতে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে প্রথমেই বলা রয়েছে যে দেখো, এত দ্বারা জানানো যাচ্ছে যে টিটাগড় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে নিযুক্তির জন্য, অর্থাৎ আইসিডিএস যে হেল্পার পদ রয়েছে সেই আইসিডিএস হেল্পার পদে কিন্তু তোমাদের যে বিজ্ঞপ্তি আইসিডিএস হেল্পার পদে নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। নেক্সট বলা রয়েছে দেখো যে, অর্থাৎ টিটাগড় পৌরসভার অন্তর্ভুক্ত নিম্নলিখিত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলা, অর্থাৎ তোমরা এটা জানো যে আইসিডিএসের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র মহিলাদেরকেই নিয়োগ করা হয়। কেবলমাত্র মহিলা এমন প্রার্থী তথা আবেদনকারিনীর নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এবং অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে টিটাগড় অঞ্চলের কিন্তু তোমাদের এখানে বাসিন্দা হওয়া লাগবে, নতুবা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। আর তোমাদের এখানে দেখো মাসিক তোমাদের ভাতা কত বা তোমাদের যে স্যালারি কত হবে সেটাও টোটাল বলা রয়েছে এবং স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো যোগ করে এটা তোমরা হিসাব করে নিতে পারবে তোমাদের কতগুলো তোমাদের কতটা বেতন বা স্যালারি দেওয়া হবে। নেক্সট এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের নাম বলা রয়েছে। তো এটা 1 নম্বর ওয়ার্ডের, এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 4টি, অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভের জন্য 4টি রয়েছে, তপশিলি জাতির জন্য কোনো ভ্যাকান্সি নেই, এসটি অর্থাৎ তপশিলি উপজাতির জন্য নেই, অনগ্রসর শ্রেণীর জন্য নেই এবং যে তোমাদের যে অনগ্রসর শ্রেণী 4 এটার জন্য নেই এবং শারীরিক প্রতিবন্ধী এই ক্ষেত্রেও কিন্তু নেই। অর্থাৎ এখানে যে ভ্যাকান্সিটা রয়েছে টোটালটাই কিন্তু ইউআর অর্থাৎ জেনারেল যে ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু এই টোটাল ভ্যাকান্সিটা রয়েছে। নেক্সট দেখো 2 নম্বর ওয়ার্ডের যে ভ্যাকান্সি সেটা বলা রয়েছে। তো এটাও তোমাদের একটা ভ্যাকান্সি রয়েছে, যেটা শুধুমাত্র বলা রয়েছে এটাও আনরিজার্ভের ক্ষেত্রে। নেক্সট এখানে বলা রয়েছে দেখো 4 নম্বর ওয়ার্ডে কতগুলো ভ্যাকান্সি। তো 4 নম্বর ওয়ার্ডে দুটো ভ্যাকান্সি রয়েছে এবং এটা কিন্তু তপশিলি জাতি বা এসসিদের ক্ষেত্রে কিন্তু এলিজেবল। নেক্সট 5 নম্বর ওয়ার্ডে বলা রয়েছে দেখো 5 নম্বর ওয়ার্ডেও কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে, এটাও কিন্তু তপশিলি জাতির ক্ষেত্রে এটি এলিজেবল রয়েছে, অর্থাৎ তপশিলি জাতি হলে তবে সে এই চাকরিটি পাবে। নেক্সট 6 নম্বর ওয়ার্ডে বলা রয়েছে দেখো একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে এবং এই একটি মাত্র ভ্যাকান্সি শুধুমাত্র রয়েছে যে শারীরিক প্রতিবন্ধী যিনি থাকবেন তার ক্ষেত্রে কিন্তু এই যে একটি ভ্যাকান্সি সেটি এলিজেবল হবে। নেক্সট 7 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে টোটাল দুটো ভ্যাকান্সি রয়েছে, এই দুটো ভ্যাকান্সি কিন্তু তপশিলি জাতি বা এসসি থেকে যারা বিলং করে তাদের জন্য এলিজেবল। নেক্সট 8 নম্বরে বলা রয়েছে 8 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে দুটো ভ্যাকান্সি রয়েছে, এটাও কিন্তু এসসিদের জন্য অর্থাৎ সিভিল কাস্ট বা তপশিলি জাতির ক্ষেত্রে কিন্তু এলিজেবল বা তপশিলি জাতি থেকে যারা বিলং করে তাদেরকে এখানে যোগ্য বলে নেওয়া হবে। নেক্সট এখানে 9 নম্বরে একটি ভ্যাকান্সি রয়েছে, এটাও এসসিদের ক্ষেত্রে বলা রয়েছে। এবং দেখো 10 নম্বরের যে 10 নম্বর ওয়ার্ডের যে ভ্যাকান্সিটা 3টে রয়েছে। তো এখানে কিন্তু এই 3টে ভ্যাকান্সি বলা রয়েছে দেখো 3টে ভ্যাকান্সি শুধুমাত্র রয়েছে তপশিলি উপজাতির ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এসটি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই 3টে ভ্যাকান্সি এলিজেবল হবে। 11 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে দুটো ভ্যাকান্সি রয়েছে, যেটা শুধুমাত্র এসসিদের ক্ষেত্রে এলিজেবল। তারপরে বলা রয়েছে 12 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে দুটো ভ্যাকান্সি, সেটাও এসটিদের ক্ষেত্রে এলিজেবল। এবং 13 নম্বর যে ওয়ার্ড সেখানে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এবং সেটাও কিন্তু এসটিদের ক্ষেত্রে এলিজেবল রয়েছে। তারপরে দেখো 14 নম্বরে যে 14 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি, 4টেও কিন্তু জেনারেলদের অর্থাৎ যারা জেনারেল বা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে 14 নম্বর ওয়ার্ড থেকে। দেন রয়েছে 15 নম্বর ব্লক ওয়ার্ড, সেখানে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এবং সেটাও কিন্তু তপশিলি উপজাতির ক্ষেত্রে এলিজেবল। 16 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেখানে দুটো ভ্যাকান্সি এবং সেটা কিন্তু টোটালটাই আনরিজার্ভের ক্ষেত্রে রয়েছে।
নেক্সট 18 নম্বর যে ওয়ার্ডে 18 নম্বরে 4টি ভ্যাকান্সি রয়েছে, দুটো কিন্তু এসসিদের এবং দুটো রয়েছে যারা আনরিজার্ভ তাদের এবং দুটো রয়েছে এসসিদের, অর্থাৎ টোটাল এখানে 4টি রয়েছে। 19 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে এবং এটা কিন্তু যারা শারীরিক প্রতিবন্ধী নয়, অনগ্রসর শ্রেণী বি তাদের কিন্তু, অর্থাৎ ওবিসি বি থেকে বিলং করে তাদের জন্য কিন্তু এই 1টি ভ্যাকান্সি রয়েছে। সেটা হলো তোমাদের যে 1টি ভ্যাকান্সি সেটা হলো 19 নম্বর ওয়ার্ড থেকে। 22 নম্বর ওয়ার্ড থেকে দেখো, 22 নম্বর ওয়ার্ড থেকে দুটো ভ্যাকান্সি রয়েছে, আর এই দুটো ভ্যাকান্সি কিন্তু রয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থাৎ ওবিসি এ এর তরফ থেকে কিন্তু এই যে দুটো ভ্যাকান্সি সিটি রয়েছে। আর একটু আগে যেটা বললাম যে 19 নম্বরে এটা কিন্তু অনগ্রসর শ্রেণী বি, অর্থাৎ ওবিসি বি এর ক্ষেত্রে ছিল, এটা বললাম এটা হলো অনগ্রসর শ্রেণী এ, অর্থাৎ ওবিসি এ এর পক্ষ থেকে, অর্থাৎ ওবিসি এ বি দুটো যে ভাগ আছে, তো ওবিসি এ এর জন্য সেই ভ্যাকান্সিটা রয়েছে। 23 নম্বরে এবং লাস্টে বলা রয়েছে দেখো 3টে ভ্যাকান্সি রয়েছে, আর এই 3টে ভ্যাকান্সি কিন্তু যারা এসটি থেকে বিলং করে, অনগ্রসর শ্রেণী থেকে বিলং করে, অর্থাৎ ওবিসি এ থেকে বিলং করে তাদের জন্য। অর্থাৎ লাস্ট যে দুটো ভ্যাকান্সি শেয়ার করলাম, যে 22 নম্বর এবং 23 নম্বর ওয়ার্ডের, এই দুটোই কিন্তু ওবিসি এ এর জন্য কিন্তু এলিজিবল রয়েছে, এবং 19 নম্বরে যেটা শেয়ার করলাম সেটা কিন্তু ওবিসি বি এর জন্য একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে। এরপরে দেখো তোমাদের কী কী লাগবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে, যে দেখো এখানে তোমাদের কী কী ডকুমেন্টস চেয়েছে সেটাও বলে দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে দেখো, তুমি যেই অঞ্চলের মানে যে ক্যাটাগরি থেকে তুমি আবেদন করবে, অর্থাৎ এসসি এসটি বা ওবিসি এ বা ওবিসি বি, যে কোনো ক্যাটাগরি থেকে তোমরা যদি আবেদন করো বা অ্যাপ্লাই করো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ডকুমেন্টস, অর্থাৎ সেই যে শংসাপত্র বা তোমাদের সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে লাগবে। নেক্সট এখানে বলা রয়েছে দেখো, যে তুমি যদি তপশিলি জাতি হিসেবে মানে তোমার যদি যে ক্যাটাগরি সার্টিফিকেটটা আছে সেটা যদি তোমার মানে সত্যি না হয়, যদি ভুল হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু অগ্রাহ্য হিসেবে নেওয়া হবে, সেখানে কিন্তু তোমার কোনো রকম কোনো কিছু করার থাকবে না। নেক্সট এখানে বলা রয়েছে তুমি যেই অঞ্চলের বাসিন্দা, অর্থাৎ টিটাগড় অঞ্চলের পৌরসভার আন্ডারে কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে, নতুবা কিন্তু তুমি আবেদন করতে পারবে না। নেক্সট এখানে বলা রয়েছে দেখো, যে তোমাদেরকে যেই আবেদন করবে সেখানে কিন্তু তোমাকে একদম মহিলা প্রার্থী হতে হবে, নইলে আবেদন করতে পারবে না। আর এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, একটা বলে দেওয়া রয়েছে দেখো, তোমাদের এখানে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে বা তোমরা ফোন থেকেও আবেদনটা করতে পারো। তো এখানে নেক্সট আর কী কী বলা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে এখানে একটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং বলা রয়েছে দেখো আবশ্যিক শর্তাবলী, তো এখানে বলা রয়েছে যে প্রার্থীকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে, এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে দেখো এইচএস পাস কিন্তু তোমাদেরকে হতে হবে। এর আগে অনেকে প্রশ্ন করো যে মাধ্যমিক পাস তো এর আগে ছিল, হ্যাঁ আগে মাধ্যমিক পাসই আগে ছিল ওয়ার্কার হেল্পার দুটোর ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু বর্তমানে যে রুলসটা সেটা চেঞ্জ হয়ে এইচএস পাস, অর্থাৎ তোমাকে হায়ার সেকেন্ডারি বা যে কোনো শাখা থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা লাগবে, নয়তো তোমরা এখানে আবেদন করতে পারবে না। নেক্সট এখানে বলা রয়েছে বয়স, দেখো 1/1/2024 থেকে কিন্তু 18 বছর, অর্থাৎ ন্যূনতম 18 বছর এবং 35-এর বেশি, অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে একটা ডেট বলে দেওয়া রয়েছে, লাস্ট ডেট যে দেখো বলা রয়েছে যে 2/1/1989, অর্থাৎ এই সালের পরে যদি তোমাদের জন্ম হয়ে থাকে তবে আবেদন করতে পারবে। অর্থাৎ মোট কথা হলো তোমার 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে বলা রয়েছে দেখো স্থায়ী বাসস্থান সম্পর্কিত শর্ত, অর্থাৎ তোমরা যেই অঞ্চল থেকে বা যেই পৌরসভা থেকে বিলং করো সেই পৌরসভার আন্ডারে তোমার যে সেই অঞ্চলের সার্টিফিকেট বা তোমাদের এখানে যে ক্রাইটেরিয়া বা শংসাপত্র বা প্রমাণপত্র চেয়েছে সেটা কিন্তু লাগবে, অর্থাৎ তুমি আদৌ সেই অঞ্চলের বা সেই পৌরসভার অন্তর্গত তুমি বাসিন্দা কিনা সেটা জানার জন্য কিন্তু তোমার এখানে সেই যে প্রমাণপত্র সেটিও চেয়েছে। আর এখানে দেখো পরীক্ষা বলা রয়েছে টোটাল 100 নম্বরের, 90 নম্বরের হবে লিখিত পরীক্ষা। নেক্সট এখানে সিলেবাসও বলা রয়েছে এবং 10 নম্বরের হবে ইন্টারভিউ। আর যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা করে 40 মিনিট দেওয়া হবে। আর এখানে দেখো তোমাদের যে সিলেবাস সেটা বলা রয়েছে, যে দেখো 15 নম্বরের তোমাদের একটি 150টি শব্দের মধ্যে বাংলায় তোমাদের একটি অষ্টম শ্রেণীর লেভেলের একটি বাংলায় রচনা লিখতে হবে। নেক্সট তোমাদের পাটিগণিত থেকে 20 নম্বর থাকবে, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান এই সম্পর্কে 15 নম্বর, এবং ইংরেজি থেকে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। তো এছাড়াও তোমাদের যেগুলো বললাম সেগুলো তো দেখে নিলে, এছাড়াও তোমাদের যে এক্সাম কবে হবে সেই অনুপাতে তোমাদের যে একটা মোটামুটি কিভাবে তোমাদের
তোমাদেরকে সিলেক্ট করা হবে সেটা বলা রয়েছে। দেখো 1:5 অনুপাতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ হবে, অর্থাৎ একটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে 5জনকে নেওয়া হবে। তার মধ্যে যে সবচেয়ে বেস্ট তাকে কিন্তু এখান থেকে সিলেক্ট বা চুজ করা হবে। এবং এরপরে তোমাদের কি বলা রয়েছে দেখো, তোমাদের এখানে সংরক্ষণ ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি যেটা বেরিয়েছে সেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। এবং এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, মোস্ট ভাইটাল পার্টটা দেখে নাও। এখানে তোমাদের আবেদন কিন্তু অনলাইনে ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে, তো এই ওয়েবসাইটে তোমরা গিয়ে আবেদন করবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদন করতে হবে। তো দেখো 2/3/2024 থেকে 11টা থেকে কিন্তু 2/4/2024 পর্যন্ত তোমাদের আবেদন করা যাবে। অর্থাৎ তোমরা কিন্তু মার্চের 2 তারিখে আবেদন শুরু করে এবং তোমরা এপ্রিলের 2 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটাও বলে দেওয়া রয়েছে। দেখো তোমাদের সাম্প্রতিক বা বর্তমান সময়ের তোমাদের ছবি চেয়েছে, তারপরে তোমাদের সিগনেচার লাগবে এবং তাছাড়া তোমাদের যে মার্কশিট বা তোমাদের বার্থ প্রুফ, অর্থাৎ তোমাদের জন্ম সার্টিফিকেটও দিতে পারো, সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারো। এগুলো কিন্তু তোমাদের এত কিছু লাগবে এটা একটা আবেদন করার জন্য। এবং এখানে দেখো ভালোভাবে বলে দেওয়া রয়েছে, দেখো জন্মের তারিখের প্রমাণপত্র এবং তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড একটি লাগবে। তারপর জাতিগত শংসাপত্র, মানে হলো তোমরা যে SC ST বা যে কোনো ক্যাটাগরি থেকে যদি বিলং করো সেই সার্টিফিকেট বা শংসাপত্র। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ HS পাসের তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট। নেক্সট রয়েছে দেখো স্থায়ী বাসিন্দা, অর্থাৎ তুমি যে পৌরসভার আন্ডারে তুমি স্থায়ী বাসিন্দা সেই সম্পর্কিত একটি প্রমাণপত্র। তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট। এবং আর্থিকভাবে অনগ্রসর অর্থাৎ OBC SC ST যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই সার্টিফিকেটগুলো লাগবে। তো এত কিছু কিন্তু লাগবে তোমাদের আবেদনের ক্ষেত্রে। তো এই যে PDFটি এটি তোমরা ভালোভাবে ডাউনলোড করে নেবে। ওয়েবসাইট তো দেখিয়ে দিলাম, এখানে গেলেই কিন্তু তোমরা PDFটি পেয়ে যাবে। তো PDFটি ডাউনলোড করে দেখে বুঝে ভালোভাবে পড়ে তবে কিন্তু তোমরা আবেদন করবে। তো আজকের ভিডিওতে আমি এইটুকু শেয়ার করলাম। নেক্সট যখন আস্তে আস্তে প্রতিটি জেলার যে ভ্যাকান্সি বেরোচ্ছে তোমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ, আলিপুরদুয়ার চলছে, মালদা ডিস্ট্রিক্টের আবেদন চলছে, বর্ধমানের চলছে এবং আরও যে এই আজকে যেটা শেয়ার করলাম যে নর্থ 24 পরগনা, এটারও কিন্তু আবেদন শুরু হয়ে গেল। আস্তে আস্তে কিন্তু তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে এই কোন তোমাদের জেলার বা প্রতিটি ডিস্ট্রিক্টের হবে কি না। আস্তে আস্তে কিন্তু সব ডিস্ট্রিক্টেরই ভ্যাকান্সি বেরোবে। তোমরা তোমাদের প্রিপারেশান নিয়ে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। তো আজকের ভিডিওতে এইটুকু শেয়ার করলাম। নেক্সট যখন আবার কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।